মিশকাত শরীফের হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, এক আল্লাহর গোলাম বনি ইসরাইলের যুগে যার জীবনে একটা নেক আমল নাই, একটা নেক নাই, কি নাই? একটু কথা বলেন আমার সাথে, একটা নেক নাই, বলেন কি নাই? একটা নেক তার আমলে নাই। তার সন্তানদের কিভাবে ডাকলেন আর ডেকে বললেন, বাবারে আমি যখন মারা যাই তোমরা আমাকে পুরো ছাই করে ফেলবা। কি করবা? তোমরা আমাকে পুরো ছাই করে ফেলবা, আমার ছাইগুলোকে একত্রিত করবা, একত্রিত করার পরে আমার কিছু ছাই নদীতে ভাসিয়ে দিবা, নদীর তলদেশে, নদীর বিভিন্ন দেশে চলে যাবে আমার ছাইগুলা। আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়িয়ে দিবা, বাতাসের মধ্যে উড়িয়ে দিলে বাতাস তার আমার ছাইগুলা বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে, আমি আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর কি সে ক্ষমতা আসেনি? আল্লাহর কি সে ক্ষমতা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এই কথা বলে ওসিয়তটা করে বান্দাটা ইন্তেকাল করেছেন, আর তার আওলাদরা কি করেছেন? তার লাশটাকে দাফন করলেন না, মাটি দিলেন না। বাবা ওসিয়ত করেছে যে বাবারে আমাকে তোমরা দাফন করিও না, আমাকে তোমরা কবরস্থ করিও না, আমাকে তোমরা কি করবা? আমাকে তোমরা আগুনে পোড়াবা। আমাকে আগুনে পোড়ার পরে আমার হাড়গুলো যখন পুরো ছাই হয়ে যাবে, আমার মাথা যখন ছাই হয়ে যাবে, আমার দেহ যখন ছাই হয়ে যাবে, আমার ছাইগুলোকে তোমরা একত্রিত করবা। অর্ধেকটা ছাই বাতাসে উড়ে দিবা, আর অর্ধেকটা ছাই তুমি নদীতে ভাসিয়ে দিবা। এ ভাসিয়ে দেওয়ার পরে তারপরে তোমরা আমার এই শান্তটা পূরণ করবা। সন্তানরা তাই করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলো, বাতাস আমার যেই বান্দা মৃত্যুর আগে ওসিয়ত করেছে তার হাড়গুলোর ছাইগুলা যে বাতাস তুমি যেখানে উড়িয়ে নিয়েছো ওই ছাইগুলাকে একত্রিত করো। আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা? বাতাস হুকুম মানে কার? কথা বলেন, বাতাস হুকুম মানে কার? আল্লাহ বাতাসকে হুকুম করেছে, বাতাস আমার যে বান্দার ছাইগুলা তোর বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে, আমার বান্দার ছাইগুলা কিন্তু একত্রিত কর। আবার সাগরকে অর্ডার করেছে, সাগর তোর উপর যে আমার বান্দা কিছু ছাই উড়িয়ে দিয়েছে, ছাইগুলা তুই একত্রিত কর। সাগর হুকুম মানে কার? আল্লাহ। আকাশ হুকুম মানে কার? কথা বলেন, জমির হুকুম মানে কার? আল্লাহর যদি হুকুম মানে, তাহলে আল্লাহর কিসের ক্ষমতা আসেনি একত্রিত করার? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বাতাসকে হুকুম করেছেন, বাতাস তার ছাইগুলো একত্রিত করেছেন। আবার সাগরকে হুকুম করেছেন, সাগরের তলদেশে থেকে ছাইগুলা যখন উঠে আসলো, আল্লাহ ছাইগুলোকে একত্রিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের রূপ দিয়েছেন, আর বলেন, ও বান্দা তুই কেন মরার আগে ওসিয়ত করেছিস তোকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে তোকে উড়িয়ে দিতেন, সাগরের মধ্যে ভাসিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই কান্নার সুরে নত সুরে জবাব দেয়, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, আপনি তো জানেন। কথা বলেন, পৃথিবীর কেউ না জানলে জানে কে? অন্ধকারে গুনাহ করছেন জানে কে? অন্ধকারে ব্যভিচার করেছেন কে দেখেছেন? পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? তাহলে আল্লাহ যদি জানে, আল্লাহ তার বান্দা তার আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তর দিল, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, আপনি তো জানেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বলে রাখ, তোরা রাখ, আমি আমার বান্দাকে জিজ্ঞাসা করবো। আল্লাহ কয়, কে কয়? আল্লাহ কয় আমি আমার বান্দাকে জিজ্ঞাসা করবো। আল্লাহ বলেন, বান্দারে কেন তুই এমন ওসিয়ত করেছিস? ওই বান্দা কয়, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, আপনি তো জানেন, আপনি তো জানেন আল্লাহ আমার কোনো নেক নাই, আমার কোনো আমল নাই, আমার চেহারাটা আপনাকে কিভাবে দেখাবো, আমার বড় শরম করে। আল্লাহু আকবার। আমার কি করে? আমার বড় শরম করে, আমার এই চেহারাটা নিয়ে কিভাবে আপনার সামনে দাঁড়াবো, আমার বড় শরম করে, আমার বড় ডর লাগে। এই জন্য আমি আমার সন্তানদেরকে